প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শাবান মাস চলছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। পবিত্র শবে বরাতের রাত আগামী 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত, মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ পবিত্র শবে বরাতের রাত। এই শাবান মাসে এবং পবিত্র শবে বরাতের রাতে যে নারী, যে মা বোনেরা আমার 4টি শ্রেষ্ঠ জিকির করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তারা যা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে তাই দিবেন, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ ওয়াদা করে বলেছেন ওই রাতে ভাগ্যটা পরিবর্তন করে দিবেন, দোয়া কবুল করবেন। অসুস্থ আছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনো লাভ হচ্ছে না, এই পবিত্র শবে বরাতের রাতে 2 চোখের পানি ছেড়ে দেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করেন। মহান মালিক সকল ডাক্তারের ডাক্তার, তিনি চাইলেই সুস্থ করে দিতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা সুস্থ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার রিজিকের অভাব অনটন চলছে, সংসারের মধ্যে বিপদ মুসিবত চলছে, আপনি আল্লাহর কাছে এই পবিত্র রাতে দোয়া করুন। এই পবিত্র শবে বরাতের রাতে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে জায়গা করে দিবেন। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন। নবীজি চোখের পানি ছেড়ে কবরবাসীদের জন্য দোয়া করেছেন। প্রিয় মা বোনেরা আমার, এই 4টি জিকির বড় দামি, বড় শ্রেষ্ঠ জিকির। এই পুরো মাসে এবং শবে বরাতের রাতে শাবান মাসে 4টি জিকির দিনে রাতে করতে থাকুন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে নিয়ামত দিবেন, সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত বরকত আছে, বরকতের দরজাগুলা আছে, সবগুলা খুলে দিবেন ওই সকল নারী পুরুষদের জন্য যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং আল্লাহকে ভয় করে, এবং যারা আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করে জিকির করে, তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজাগুলা খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলার পছন্দের ইবাদতগুলোর মধ্যে অন্যতম হলো জিকির। জিকির জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বান্দারা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো। অধিক পরিমাণে বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। জিকির করলে কি হবে? মহান আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সাদাকা করি, ইবাদত বন্দেগী করে করে, জিকির করে করে আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। ও আমার মা বোনেরা, এই পবিত্র শাবান মাসে এবং পবিত্র শবে বরাতের রাতে এই জিকিরগুলা যদি করেন, এই জিকির করে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডেকে বলেন, বান্দা কেন ডাকো, কি তোমার প্রয়োজন? এই 4টি জিকির করার আগে সুন্দর করে ওযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম।
অজুটা সুন্দর করে করলে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির করলে খুশি হয়ে যায়। এই জিকিরগুলা দিনে রাতে করবেন, দিনের বেলা করবেন, যে কোনো সময়। আপনি ফজরের পরে করতে পারেন, আর সন্ধ্যার সময় মাগরিবের পরে অথবা রাতের বেলা ঘুমানোর আগে এই জিকিরগুলা করবেন। এক নাম্বার হলো সহজ চারটা জিকির। এক নাম্বার হলো পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 100 বার পড়বেন। আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে সব নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরট করে দিবেন, নেক দ্বারা আমল নামা ভারী করে দিবেন। এত পরিমাণে নেকি দিবেন যা গুনে গুনে হিসাব করা সম্ভব নয়। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকিরও হলো করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা পড়বেন 100 বার, ফজরের পরে 100 বার, রাতের বেলা ঘুমানোর আগে 100 বার। 3 নাম্বার হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর বরত্ব, আল্লাহর স্লোগান দিলে, বরত্বের স্লোগান দিলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, নদী নালা পাক পাখালি গাছপালা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। আল্লাহ তিনি সবচেয়ে বড়। আজানের মধ্যেও আল্লাহু আকবার বলা হয়, নামাজের মধ্যেও আল্লাহু আকবার বলা হয়। এজন্য আল্লাহু আকবার 100 বার পড়বেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। 4 নাম্বার জিকির হলো করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের পরে 100 বার, রাতের বেলা ঘুমানোর আগে 100 বার। এই জিকির করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই জিকির করলে এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় দিনী ভাই বোন, এই জিকির করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে সাথে সাথে 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, 50 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির পবিত্র শাবান মাসে করবেন, পূর্বাসে, এবং বিশেষ করে শবে বরাতের রাতে বেশি বেশি 100 বার করে জিকিরগুলা করবেন, ভাগ্য খুলে যাবে। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাথে 11 বার নয়,
100 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। এই জিকির করে মুনাজাত ধরবেন, মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মহান মালিকের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, অসম্মানিতা মহিলা মা বোনেরা, এই পবিত্র শাবান মাসে এবং শবে বরাতের রাতে, পুরো মাসে এবং শবে বরাতের রাতে এই শ্রেষ্ঠ 4টি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, দোয়াগুলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই শ্রেষ্ঠ 4টি জিকির বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।